আমি বললাম আমি রাজি, তবে আমি যেহেতু এই মাহফিলের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার বলে দেন উনি কালেমা পড়াবে আর আমি নুনু কাটবো। কথা কয় না, না এই লজ্জার কথা বলছি না, এটা তো সুন্নাত দিতেই হবে, আপনি যাই বলেন না দিলি তো মুসলমান। ও আমার ভাইরা, গতকালকের ঘটনা যশোর বাগড়ায় আমার কাছে মাহফিল কমিটি বলছে হুজুর প্রধান বক্তা একটা হিন্দু নিয়ে আসবে সাথে করে, সেই স্টেজে এসে মুসলমান হবে গো। আমি বললাম অসুবিধা নাই, আমি তো ওখানকার দ্বিতীয় বক্তা, আমার বোনের গ্রামে ছিল মাহফিল, মানে আত্মীয় নিজেদের গ্রামে, নিজের মধ্যে আমার নিজের গ্রামে বোনিদের গ্রামে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে পারে, তবে ও যদি এলাকার হিন্দু হয় স্টেজে মুসলমান হইলে কোনো সমস্যা নাই, কারণ এলাকার হিন্দু চেনা যায় না। ও যদি স্টেজে মুসলমান হয় সমস্যা নাই, কিন্তু গাজীপুর থেকে আসবে, সখীপুর থেকে আসবে, টাঙ্গাইল থেকে আসবে, ওইটা চলবে না, কারণ ও আসলেই হিন্দু না। এই জাতীয় অনেক মুসলমান আছে এই ব্যবসা করে খায়, একা হুজুরের পটাইতে যাই কলেমা পড়ে মুসলমান হয়, হুজুর ওই ইউটিপিতে ভাইরাল, আর ও ভাইরাল আর মাঝখানে কিছু কালেকশন করে নাই, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে, যার পকেটে যে মাল আছে ঝাড়েন। কথাটা বোঝা গেছে? আমি বললাম আমি রাজি, তবে আমি যেহেতু এই মাহফিলের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার বলে দেন উনি কালেমা পড়াবে আর আমি নুনু কাটবো। কথা কয় না, না এই লজ্জার কথা বলছি না, এটা তো সুন্নাত দিতেই হবে, আপনি যাই বলেন না দিলি তো মুসলমান। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত,
সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। কথা ঠিক আছে কিনা? কিন্তু সব লোক বলেন নাই, কিছু লোকের কাছে বেঠিক মনে হয়েছে না হয় নাই? বেঠিক মনে হয়েছে কার কার কাছে হাত উঁচু করে। আমার চাচা বোঝে না, এই জন্য হাত উঁচু করেছে, অসুবিধা নাই। কিন্তু কথাগুলো যা বলেছি ঠিক না বেঠিক? আবার একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম, জুব্বা পরলাম, আল্লাহ রাসূলের সুন্নাহ, খাওয়ার শেষে মিষ্টি খাইলাম, মেসওয়াক করলাম, কিন্তু যখন বাতিলেরা কোলা কোরআনের আলোকে নির্বাপিত করে দেয় তখন তার প্রতিবাদে কথা বললাম না রে। এমন মুসলমান আজকের জামানায় চলবে না, ঠিক না বেঠে? আগের জামানায় কি চলতো না? আগের জামানায় চলে নাই। আল্লাহ রাসূল উহুদের ময়দানে রওনা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে ছিল কতজন? হ্যাঁ, আন্দাজে বলে দিলি হবে না। আমার ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলেছে। আপনাদের আমি একটু পড়া নিয়ে দেখি কেমন পড়া পারেন। নেব পড়া নেব। একবার হঠাৎ করে মুনকার নাকিরের খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? অথচ সারা পৃথিবীতে মানুষ মরে গেছে, কত মানুষ কবরে রাখা, ওদের কিরা জিজ্ঞেস করবে? মুনকার নাকির তো নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, বেকায়দা অবস্থা। ওরে বাবা, কনে গেল কনে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে মিটিং ডাকলো ফেরেশতাদের নিয়ে। মুনকার নাকির কোথায় খুঁজে বের করো। ফেরেশতারা তাড়াতাড়ি করে বাংলাদেশে আসলো, আমেরিকায় গেল, ইরাকে, লন্ডন, ইরান, সব জায়গায় খুঁজে খুঁজে পাই না। তারপরে যে বলছে আল্লাহ কোনটুই তো পালাম না। বলছে এখন তো বেকায়দায় পড়ে গেলাম আমি, কি করে এই কবরে যারা আছে ওদের কিডা জিজ্ঞেস করবে? মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। ভালো করে আবার খোঁজো, সার্চলাইট লাগাও, স্যাটেলাইট লাগাও। আবার খুঁজে খুঁজে নেটওয়ার্কের মধ্যে পাইল আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে মুনকার নাকির এসেছে। আব্দুল কাদের জিলানী দুইজনের পিঠ মুড়াতে বাঁধে থুয়েছে, দুইজনেরই পিঠ মুড়া দিয়ে বান্দার পরে এখন মুনকার নাকিরের কি করতে হবে? ছাড়াই তো নিয়ে যেতে হবে। আল্লাহ যে বলছে আল্লাহ বাইন্ধে রেখেছে ওই যে আব্দুল কাদের জিলানী নামের একজন, সে পিঠ মুড়াতে বাইন্ধে ঠিক দিয়ে চোখের বেরোতে দিচ্ছে না। কয় শিগগিরি বলো আমার কত লাশ কবরে, ওদের কিরা জিজ্ঞেস করবে? মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা। এসে বলছে ছেড়ে দিবা না নাকি? বলছে শর্ত আছে। কি শর্ত? ওরা কি অন্যায় করেছে যে তার জন্য বেঁধে রাখিছেন? আব্দুল কাদের জিলানী বলছে আমার কবরে ঢুকেছে, সালাম দিনি। সহ্য নাকের পারা যায়? কবরে ঢুকেছে, সালাম দেয় নাই, এই জন্যে বেঁধে রাখিছি। এরপরে এখন কি করতে হবে? এখন ছাড়াতে পারবা, তবে একটা আল্লাহর কাছে দাবি আছে। কি দাবি জিজ্ঞেস করো, আল্লাহ পূরণ করবে কিনা? ফেরেশতারা যে কয় আল্লাহ গো, ওই বান্দা একটা দাবি করে বসেছে, এ দাবি করবে আপনার কাছে, যদি মানতি রাজি হন তাহলে ছাড়িয়ে দেবে। কয় যে দাবি হয় হোক, তুই শিগগিরই মেনে নে, কারণ আমার তাড়াতাড়ি করে সিয়ারটি করতে হবে। নাউজুবিল্লাহ, কথা কয় না। তাড়াতাড়ি করে বলছে দাবি হলো এই বাগদাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত মারা যাবে সব মানুষের, আর এর আগে যারা মারা গেছে সব ক্ষমা করে দিতে হবে। আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী তুমি তো বড় ভুল করে ফেললে গো, আজ তুমি আমার যত বিপদে ফেলে দিছাও, তাতে করে তুমি যদি বলতে এই দুনিয়ায় যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর অতীতে এসেছে সব ক্ষমা করে দাও, তাও ক্ষমা করে দিয়ে আমি ওগের ছাড়াই নিতাম। তুমি তো অল্পতে আমার ক্ষমা করে দিছাও, বেঁচে গেলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিটা কিটা হাত উঁচু করে। পড়াই ফেল, এই কটা ডাইরেক্ট ফেল। এটা কি বিশ্বাস করার মতো? এটা বিশ্বাস করা যায় না। এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার আল্লাহর ওলিরা এমন এমন ওয়াজ শোনায়। ওগো আমার ভাইরা, বাবাজিরা, বিশ্বনবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, তুং তুঙা তুং তুং তুং। চলবে?
এই সব ঘটনা চলে না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই। কথা কয় না? আব্দুল কাদের জিলানী নবীর থেকে কি আব্দুল কাদের জিলানী বড়? আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে বড় নাকি? না, তাদের থেকে বড় না। তিনি অবশ্যই আল্লাহর মুখলেস বান্দা ছিলেন, এতটাই মুখলেস বান্দা ছিলেন। একবার শয়তান এসেছে ধোঁকা দেওয়ার জন্য, তারা জামা গায়ে দিয়ে অনেক সুন্দর জুব্বা এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন? বলছে, আল্লাহ আমার পাঠাইছে, আমি জিব্রাইল। আগের নবীদের কাছে পাঠাইতো আর তোমার কাছে পাঠাইছে এটা জানানোর জন্যে যে তোমার মর্যাদাটা এতটাই বেড়ে গেছে যে অন্য অন্য নবীদের যেমন মর্যাদা তোমারও তেমন মর্যাদা। আব্দুল কাদের জিলানী আনন্দে লাভ দিয়ে খাটের পর তেমনি ঝাঁপ দিয়ে নিচেই পড়েছে নাকি? না, পড়ে নাই, বরং বলল, আমার পূজা শেষ, কারণ আমি কোরআন জানি না, হাদিস জানি না, তা মনে করো না। আমার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীরা ইন্তেকাল করার পরে চলে গেছেন, আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরে আসবে না। সুতরাং তুমি যে শয়তান এটা বুঝতে বাকি রইল না। বুঝা গেছে? আর সেই আব্দুল কাদের জিলানীর নিয়ে মিথ্যাচার করার মতো আল্লাহর ওলি আছে না নাই? আমি আপনাদের একটু পরীক্ষা করলাম, কেমন পড়ায় পাশ করেন। অমনি হাত উঁচু করলেন, সুবহানাল্লাহ বললেন। জাগাতে আর অজাগাতে সুবহানাল্লাহ বলা শিকার দরকার আছে না নাই? আমরা সেইটা বুঝি না, যার জন্যে আমরা কপাল পুড়ারি। ঠিক না বেঠে? এক মসজিদের ইমাম সাহেব, ওই আহলে হাদিসের ইমাম আসলি হানাফিরা ঝামেলা করে, আর হানাফির ইমাম আসলি আহলে হাদিসরা ঝামেলা করে। কি নিয়ে ঝামেলা? মাজার উপরে, পেটের উপরে হাত বাঁধবে না পিঠির উপরে হাত বাঁধবে, এই নিয়ে। না, পিঠি না, নাবির উপরে নাকি নাবির নিচেই, এই নিয়ে দ্বন্দ্ব। যখন যাদের পাওয়ার থাকে সেই ধরে নেন যে এইবার যে মেম্বার হয়েছে সে আহলে হাদিসের পক্ষের লোক, ও এবার ওই হানাফির ইমাম তাড়াই দেয়। আবার পরের বার যখন হানাফি গ্রুপ থেকে মেম্বার হয় তখন ওই যে আহলে হাদিসের ইমাম তাড়াই দেয়। এই করে। এইটা শোনার পরে এক ইমাম এসে শোনে যে হাত বান্দা নিয়ে গেলে ঝামেলাটা বাঁধে, উপরে না নিচেই, নিচেই না উপরে, বুকির পরে না নাবির পরে, এই নিয়ে ঝামেলা। ও নামাজ পড়াতে যেয়ে ডাইরেক্ট বলছে আল্লাহু আকবার, কপালের পরে বেঁধেছে। নামাজ শেষ করার পরে মুসাল্লিরা বলছে, এতদিন তো তাও ভালো ছিল, কাছাকাছি ছিল, কেউ উপরে বাঁধতো কেউ নিচেই, দুইটাই তো হাদিসই আছে। আজকে ডাইরেক্ট একদম সব জায়গা পদ্ধতি উপরে বেঁধে বসে দিয়েছে। কি বেকায়দা অবস্থা! নামাজ শেষে বলছে, হুজুর কি করলেন? এতদিন তো তাও হাদিসের মধ্যে ছিল, কোনো হাদিসে আছে আল্লাহর রাসূল নাভির নিচে হাত বেঁধেছে, আর কোনো হাদিসে আছে বুকের উপরে হাত বেঁধেছে, আর আপনি সব বাদ দিয়ে যা হাদিসেও নেই, কোরআনেও নেই, হাদিসে আমপারাও খুঁজলি পাওয়া যাবে না, ডাইরেক্ট কপালের পরে। খেয়ে জন্য হুজুর কয়, আমি বুঝে শুনে হাত বাঁধেছি, কোনো সমস্যা নেই। কে সমস্যা নেই? নামাজ কি হবে? হবে না কেন? যেই মসজিদে বুকের উপরে অথবা নাভির উপরে হাত বাঁধা নিয়ে ইমামতি থাকে না, সেই মসজিদে আমি কেন কপালের উপরে বাঁধবো না? ঝামেলা মুক্ত কপালের পরে বাঁধলাম। শুধু তাই না, আমার বোঝা শেষ। আজকের সমাজে আলেম ওলামাদের কপালের বড্ড দোষ হয়ে গেছে, এই জন্য কপালে হাত বেঁধে থুইছি। কে দোষ? কপালের দোষ। আমরা এমন ভাবে ওয়াজ শুনাই, ওয়াজ শুনে যে সুবহানাল্লাহ বলেছেন, মানে এত সুর শুনেও সুবহানাল্লাহ না বলে যাবে কনে? কথা কয় না। কালকের মাহফিলে গেলাম, হঠাৎ করে খবর আসলো, আমাদের খুব আবেগ। কেমন আবেগ? প্রধান বক্তা যিনি, উনি আসবে, সাথে করে একটা হিন্দু নিয়ে আসবে, সে নাকি স্টেজে এসে মুসলমান হবে। ভালো বুদ্ধি না? এইরকম প্রায় জায়গায় হয়, আপনারাও দেখেন না? ওই যে হিন্দু এসে মুসলমান হয়। ওগো আমার ভাইয়েরা, শুধু এক জায়গায় না, ওই একই হিন্দু আরো 5 জায়গায়, 7 জায়গায়, 10 জায়গায়। এই হুজুরির পালি কয়, হুজুর আপনার এত ভালো লাগে আমি আপনার ইউটিউবে ওয়াজ শুনে আমার এত ভালো লেগেছে, আমি আপনার হাতে মুসলমান হব। হুজুরও মনে করে আমি কত বড় বক্তারি। ঠিক না বেটে? আগে সাইদির হাতে ওয়াজ শুনে মুসলমান হতো, আর এখন আমার হাতে মুসলমান হয় আমার ওয়াজ শুনে, তার মানে আমি সাইদির খালাইতো দুলা ভাই। ঠিক না বেটে? কথা কয় না? কথা ভুল বলছি না ঠিক বলছি? ও আমার ভাইরা, গতকালকের ঘটনা যশোর বাগড়ায়। আমার কাছে মাহফিল কমিটি বলছে, হুজুর
প্রধান বক্তা একটা হিন্দু নিয়ে আসবে সাথে করে, সেই স্টেজে এসে মুসলমান হবে গো। আমি বললাম অসুবিধা নাই, আমি তো ওখানকার দ্বিতীয় বক্তা, আমার বোনের গ্রামে ছিল মাহফিল, মানে আত্মীয়, নিজেদের গ্রামে, নিজের মধ্যে আমার নিজের গ্রামে, বোনিদের গ্রামে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে পারে, তবে ও যদি এলাকার হিন্দু হয় স্টেজে মুসলমান হইলে কোনো সমস্যা নাই, কারণ এলাকার হিন্দু চেনা যায় না। ও যদি স্টেজে মুসলমান হয় সমস্যা নাই, কিন্তু গাজীপুর থেকে আসবে, সখীপুর থেকে আসবে, টাঙ্গাইল থেকে আসবে, ওইটা চলবে না, কারণ ও আসলেই হিন্দু না। এই জাতীয় অনেক মুসলমান আছে এই ব্যবসা করে খায়, একা হুজুরের পটাইতে যাই কলেমা পড়ে মুসলমান হয়, হুজুর ওই ইউটিপিতে ভাইরাল, আর ও ভাইরাল, আর মাঝখানে কিছু কালেকশন করে নাই, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে, যার পকেটে যে মাল আছে ঝাড়েন। কথাটা বোঝা গেছে? আমি বললাম আমি রাজি, তবে আমি যেহেতু এই মাহফিলের দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার বলে দেন উনি কালেমা পড়াবে আর আমি নুনু কাটবো। কথা কয় না, এর লজ্জার কথা বলছি না, এটা তো সুন্নাত দিতেই হবে, আপনি যাই বলেন না দিলি তো মুসলমান। ভয়তে আর সে আসে না রে, তার মানে ভণ্ডামি করার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। ঠিক না বেঠে? থাকতে রাজি আছেন? মাহফিল কি শুরু করব? আর বেশি সময়ও বাকি নেই, অল্প সময় আছে, থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? চৌবাড়িয়া পূর্ব পাড়া দারুস সালাম জামে মসজিদ। আমি তো আজকে আকর্ষণ, ও না প্রধান বক্তা, ও তাহলে ঠিক আছে, ওয়াজ করতে হবে। হ্যাঁ ওয়াজ করতে হবে, বক্তা তো আকর্ষণ হলে গান গাতাম। হ্যাঁ আকর্ষণ হলে গান গাওয়া যায়, আর বক্তা যেহেতু না বকলি তো বক্তা হবে না, শাস্তি তক্তা, বক্তি বক্তা। আমি কিন্তু আলেম ওলামা বক্তা না, মানে বক্তি বক্তা, বোঝা গেছে? তবে আপনারা থাকলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আর যদি বলেন যে না থাকবো না, তাহলে চলেন একসাথে চলে যাবো, আমারও আমার গুছানো শেষ, খালি নামবো আর কি স্টার্ট করে চলে যাবো। বুঝতে পারেননি গুছানো শেষ মানে? কথা কয় না, বোঝা গেছে? খাওয়া দাওয়া আর সব ক্লিয়ার। ঐতিহাসিক তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু সাহেব আছেন? ও একটু নিচে দায়িত্বে পালন করছে, মাহফিল পরিচালনায় আছেন শাহিনুর রহমান শাহিন ভাই। আর আপনার বলেছি এইভাবে বাতাস দিলে আপনার কষ্ট হয়ে যাবে, শোনা, আপনার কষ্ট করার দরকার নেই, আপনারা কষ্ট করলে আমার কষ্ট লাগে। প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল শ্রদ্ধাভাজন আপনাদের নির্বাচিত এমপি মহোদয় জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান আশু সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 2 তথা সদর আসনের, না সদরে উনি এমপি হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রয়েছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল আলিম সাহেব, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার বাঁ পাশে বসা হজরত মাওলানা আমিনুর রহমান আজাদি সাহেব, যিনি সুমিষ্টভাষী বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। অনেক সুন্দর চমৎকার আলোচনা করছিলেন। আসলে ওনাদের আলোচনা মন দিয়ে শোনা দরকার। আগামীতে আপনারা আরও সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আরও অনেক ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, পিতৃতুল্য, মসজিদ ভোমরা মসজিদের, বর্ডার মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব দীর্ঘদিন ধরে ইমামতি করছেন। ইমামদের চাহিদা বেশি থাকে, কথা কয় না, ইমামদের চাহিদা বেশি থাকে না, দেখবেন 5,000, 7,000, 3,000 এই বেতনেই তারা রাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ রাজি, এবং এতেই তাদের সংসার চালিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা হুজুররা 50,000, 60,000, 1 লাখ নিয়েও ঠিক মতো গাড়ি চলছে না, ঠিক না বেঠে? আমাদের রিজিকের মধ্যে বরকত না, ইমামের রিজিকের মধ্যে বরকত আছে না নাই? আমাদের দিয়ে কলজে ভরাইতে পারে না, ইমামের 3,000 দিলেও আনন্দ, তারাবি পড়াইয়ে কিছু টাকা উঠেছে, ওরে বাবা খুশি, দেখে কিটা, ঠিক না বেঠিক? কারণ ওনাদের ইনকামে বরকত রয়েছে। শ্রদ্ধাভাজন উস্তাদ, উনার অনেক ছাত্র আছে, যেই ছাত্রর জুতা বয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এখানে আনার পিছনে যুব সমাজের অনেক ভূমিকা রয়েছে। প্রথম সফর আপনার এলাকায়, পাশাপাশি আমার গ্রামের পাশে কাকমারি গ্রামের আমার এক ভাই রয়েছেন, এখানে ব্যবসা করেন, ফয়সাল ভাই। উনার বাবা ব্যবসা করেন বেনাপোল বর্ডারে, উনি করেন ভুমরায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ব্যবসায় এত বরকত দিয়েছে যে ইকেনে উকেনে সব জায়গায় বাড়ি ঘরদর টাকা পয়সা যেমনে সেমনে ছড়ায়নি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আরও বেশি টাকার মালিক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তো আমার এই ভাইজান যোগাযোগ করেছিলেন,
আজকের মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু ওই মাহফিল কমিটি ভালো মতো যোগাযোগ না করার কারণে মাহফিলটা কেটে ইনাদের ডেট দিছি। এখন উনাদের যোগাযোগ নাই, আমিও যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু গুরুত্ব দেয় নাই। পরে পোস্টার মোস্টার করি, এখন কয় হুজুর সিটার বাটপার প্রতারক মহাপ্রতারক, মানে যা মনে এসেছে তাই লিখেছে। সহ্য না করি পারবেন কি করে? অথচ তারা বলল আমার ব্যাপারে লিখেছে অর্থলোভী বক্তা, অথচ আমাকে বলল হুজুর কত টাকা নেবেন আমার মাহফিলে আসা লাগবে। আমি বলেছি যেখানে জবান দেয়া হয়ে গেছে হইলে ওইটা, না হইলে ওইটা, ঠিক না বে ঠিক? এখন এইটা বাদ দিয়ে যদি আজ চাঁপাইনবাবগঞ্জে যেতাম তাহলে এদের কি মাথায় আর নেটওয়ার্ক থাকতো? এদের খেলা ফাইনাল হয়ে যেত, ঠিক না বেঠে? এই জন্যে জবান যেটা দিয়ে ফেলবো সেটা জবান। তবে ওনাদের ত্রুটিটা ছিল যে ওনারা আমার সাথে যোগাযোগ করেন নাই কোনো রকম, মানে যোগাযোগ ছাড়াই। একজন দাওয়াত দিয়েছে যে অমুক দিন এক মাহফিলে গেছি, একটা ডেট দেন, ডেট দিছি, ওইটা ধরে নিয়ে বসে আছে। এইভাবে কি কোনোদিন ডেট হয়? একটা মেয়ে দেখেছেন বিয়ে করতে চাইছেন, অমনি বিয়ে হয়ে গেল, পাকামো করার জায়গা খুঁজে পান না। বিয়ে করার জন্য কিছু ফ্যাসিলিটি ফর্মালিটি মেনটেন্স করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সেইগুলো মেনটেন্স করবেন না। হুজুররা এত সস্তা মনে ভাবলি হবে না, হুজুররা এত সস্তা না। এক শাকিব খান শাহরুখ খানের আনতে জান দিনি, এত সহজে আনতে পারেন কি না? তারেক মনোহরের যত সহজে পান, আজারি ভাইয়ের পাওয়া যেত না? কথা কয় না, পাওয়া যেত কিনা? আমির হামজা ভাইয়ের পাওয়া যায় না, যায় না? কিন্তু উনাদের এখন ঠিক মতো কথা বলতে দেয়া হয়, কথা বলতে দেয়া হয়। এই বাংলাদেশে যাত্রা হইলে সমস্যা নাই, ঈদকে কেন্দ্র করে সিনেমা, নতুন সিনেমা বের হয়, টেলিভিশনে 5 দিন 7 দিন অনুষ্ঠান হয়, নাটক হয়, ওই যে সমকামিতার নাটককে প্রমোট করা হয়। অথচ কোরআনের মাহফিল করতে গেলে বলে ঈদের সময় এইগুলো করা যাবে। এরকম আল্লাহর ওলি সাতক্ষীরায় নাই, এখানেও আছে, এখানেও আছে। ভাইরাস নেই কোথায় তাহলে? হ্যাঁ, নেই কোথায়? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। যেই রব এত সুন্দর আবহাওয়া করে দিয়েছেন, আসার বসার তৌফিক দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ, ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা,
শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। আলহামদুলিল্লাহ বলার দরকার নেই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, হাত দুইটা উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি নাই। কত নিয়ামত আমাদের দিয়েছেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে মাঝে মাঝে কাঁদাকাটি করি, আল্লাহ এই গোলামের এত সম্মান দেওয়ার দরকার ছিল না যা তুমি দিয়েছো। আপনারাও খুঁজে দেখবেন, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি, চোর যদি চুরি করতে যায় তাও তার চুরি করে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কার শুকরিয়া আদায় করা দরকার? আল্লাহর। কারণটা কি? কারণ একবার এক চোর, সে চুরি করার জন্য, এক কানা চুরি করার জন্য চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার আপনি না, মানে চোরের সর্দার যে তার কাছে যাই বলছে, আমি একটু সংসার চলে না, আমার একটু চোরের দলে নামটা লিখানো। বলছে তুই কানা, তুই কি করবি? বলছে আমি যাই যখন অন্যের কিছু নিয়ে আসবো, আমার ধরলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, তো তোমার তো নিয়ে চলে আসি, মাফ করে দাও না, আমার ভুল হয়ে আছে। তো এই কথা বললি তো বলছে তা তো তোর বুদ্ধি আছে, ঠিক আছে তোর নিলাম। নাম লিখে নেছে, কয় সামনে তো কুরবানির ঈদ, দেখদিন কটা ছাগল চুরি করতে পারিস কিনা? বলছে এটা খুব ভালো পারবানে। পরে ও গেছে চুরি করে এনে গাছের সাথে বেঁধে থুয়েছে। থোয়ার পরে সকালবেলা বলতেছে, দাও কিটা কি চুরি করি চাও? লাইলা শাইলা বাইলা যে যা চুরি করেছে দেখছে, আর ওই যে চোরের সর্দারের কাছে টাকা নিচ্ছে। কানা তোর যা বলিলাম তা করেছিস? তো বলছে উস্তাদ করেছি। কই? বলছে ওই যে মেঘনি গাছে বেঁধে থুইছি। কয় কি নিয়ে আসিস? তো বলছে ছাগল। কয় কই কই ছাগল কই? তো বলছে কে? ওই যে বেঁধে থুইছি দেখতে পাচ্ছ না? বলছে ওই যে কুত্তা বেঁধে থুইছিস। মানে ও গইলি ছিল কুত্তা শুয়ে ওইটার গলায় দড়িতে নিয়ে টেনে নিয়ে এসেছে। ও তো বুঝতে পারিনি যে এটা ছাগল না কুত্তা। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? তাহলে চুরি করতে গেলে চোখের দরকার আছে না নাই? যুবকেরা প্রেম করে বেড়াও, তোমার চেহারাটা আল্লাহ দেশে, চুলটা দেশে, তাই একটু কাটিং বেরিয়ে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়াতে পারো। আল্লাহ চুলটা না দিলে টাক মাথা পরে থাকতে কোনো মেয়ে মানুষ তোমার দেখি চোখ মারা তো দূরের কথা, চোখ তুলেও তাকাইতো না, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। থাকবেন আপনারা? শোনাবো শোনাবো 12টা পর্যন্ত থাকা যাবে না? শোনা যাবে ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আমি জানি তো থাকবেন, কারণ এখনকার আল্লাহওয়ালারা ও একদম ওই যে লাইলি মজনু যে প্রেম ছিল ঠিক ওই রকম। উস্তাদ জানেন কি না লাইলি মজনু প্রেমের ঘটনা? আপনি না, আপনি জানার কথা না, এই হুজুর জানতে পারে, অল্প বয়স তো, মুরব্বীরা জানবে না। লাইলির প্রেমে পাগলের নাম কি? মজনু। এই মজনু একবার লাইলির দেখার জন্য তার বাড়ির কাছে গেল, গেটের সামনে বইল, বসে থেকে বলছে আমি লাইলি দেখবো। লাইলি কয় আমি বেগানা পুরুষের সাথে দেখা করি না, কিন্তু তুমি যে আমার ভালোবাসো রে, এর জন্য তোমার প্রতিও আমার ভালোবাসা আছে। বিয়ের আগে কোনো দেখা হবে না। ওর সইদের বলল যে সই যদি পারো আমার মজনুর প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়াবা। প্রতিদিন ওই গেটের সামনে 1 গ্লাস করে দুধ পাঠাইয়া দেয়, ওই দুধ মজনু খায়, আর গেটের সামনে বসে বসে লাইলির প্রেমে জিকির করতে থাকে, কবে লাইলি দেখা দেবে। এই দুধ খাওয়াতে দেয়, দুধ খাতি দেয়। এইটা শুনে এখন হুজুর বলছে তাহলে বসি থেকে লাভ কি? আমার তো মাহফিলত নেই, আমিও যাই ওখানে বসি। আমার ইমাম সাহেব বলছে নামাজ বাদে আমার তো আর কোনো কাজ নেই, আমিও যাইয়ে বসি। আমিও চিন্তা করলাম আমি হুজুর মানুষ, সাতক্ষীরায় আইছি, অসুবিধা নেই, আমিও বসি। আমার চেয়ারম্যান বসেছে, মেম্বার বসেছে, সবাই বসতে বসতে 1 জন না 2 জন না 100 জন হয়ে গেছে। লাইলির সইয়েরা যে বলছে ওগো লাইলি আগে তো মজনু ছিল একটা, এখন হয়ে গেছে 100টা। এত দুধ কন্তে খাওয়াবো? অস্ট্রেলিয়াতে বিমানে করে কটা গাই গরু এনে দাও। বলছে এত করা যাবে না, এত মজনু নিয়ে আমি কি করব? কয় তাইলে আমরা কি করতাম? কয় মজনু তো এত হওয়ার কথা নয়, 1 জন আমার হবে মজনু, 100 জন হবে না। কয় আমরা বাছাই করব কি করে? কয় যাই করে হোক বাছাই করো। কয় আমাদের বুদ্ধি নাই। কয় বুদ্ধি একটা শিখাই দিচ্ছে, এই নাও গিলাস। কি? এই নাও গিলাস, যেই গিলাসে প্রতিদিন নিয়ে যেয়ে দুধ খাও, আজকে খালি গ্লাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যেয়ে মজদুরদেরকে বলবা লাইলি আজকে একটু রক্ত চেয়েছে, যে যা পারো একটু রক্ত দাও লাইলির জন্য। যেয়ে যেই হুজুরির ধরেছে, হুজুর বলছে পাকামো করার জায়গা খুঁজে পাও না, খেলা হবে না, আমি দিতে পারবো না, অন্য মানুষের কাছে যা উঠে চলে গেছে।
ওই হুজুরের কাছে কাছে কয় আমার বাড়ি বউ রয়েছে, আমি লাইলির জন্য আসিনি, দুধ খাওয়ার জন্য আসিলাম, চলে গেছে। আমার ইমাম সাহেবের বলেছে, বলছে আজান হয়ে গেছে, নামাজ পড়াইতে হবে। আমার ধরেছে, আমি বললাম আমার আবার কালকে মাহফিল রয়েছে, ওই যে কাজিরাহাট কলারোয়া, এই জায়গায় আমার মাহফিল করতে হবে। সব এক এক করে উঠে গেছে, জাতি জাতি ওয়ানলি ওয়ান পিস বসে আছে। আসল মজনুটা ওর কাছে যাই বলছে যে লাইলি দুধ চাইয়েছে, এই রক্ত চাইয়েছে, একটু রক্ত ভরিয়ে দাও। বলছে দাও, ছুরিটা দাও, গিলাসটা ধরো। ধরিয়ে কেনতে বের করি, ঘেঁচাং করি কেটে দিয়ে গিলাসটা ভরি দিয়ে বলছে নাও, নিয়ে যাও, নিয়ে যেয়ে লাইলির খাওয়াও। লাইলি বলছে এখন কি বুঝতে পারি চাও, যারা প্রকৃত অর্থে আমার মজনু তারা রক্ত দে বেরে, আর যারা আমার মজনু না তারা উঠে হাঁটা দেবে রে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে যারা এসেছেন কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্যে, ইসলামের বাণী, নবীর বাণী শোনার জন্যে গো, আসল মজনুরা এসেছে আমি বিশ্বাস করি। বসেছে যারা আসল মজনু, একটু টেস্ট করি দেখি যে রক্ত দিতে কিডা কিডা রাজি। আমার যুবক ভাইয়েরা যা কিছু আছে প্যাকেট বাস্তা মাস্তা সব নিয়ে ঢোকেন, পকেটে হাত ঢুকান আর দিয়ে দেন, দেখি দেই তাড়াতাড়ি যা যা আছে পকেটে একদম সব দিয়ে দেবেন প্যাকেটে। বিড়ি, সিগারেট, গ্যাস লাইট একটাও বাকি থাকবে না, সব বাড়ে। আমার যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে, এইবার আসল মজনু নাকি ভেজাল মজনু চিনা যাবে রে। পকেটে সবাই হাত দিতে হবে, পকেটে যা আছে প্যাকেটে আমি দেখতেছি। আল্লাহর জন্য দেবেন, কার জন্য? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ক্যামেরাম্যান আমার কাছেও 500 টাকা দাও। আমি না দিয়ে কেন চাইবো? আল্লাহ বলছে যে তোমরা যে জান এবং মাল দাও, সেই জান মালের বিনিময়ে আমার জান্নাতটা আমি তোমাদের কাছে বিক্রয় করে দিই। সুতরাং 500, 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন পকেটে বিড়ি সিগারেট থাকলেও দেবেন। গোলাম রব্বানি বলল যার যা আছে পকেটে দিয়ে দেন। এই কটা লোক গেলি সারাদিনই কিয়ামত পর্যন্ত তো কালেকশন শেষ হবে না। আর লোক কই? তাড়াতাড়ি এই তোমরা যেভাবে চাষ করতে চাও তো এক কান নাঙল দিয়ে নিয়ে চলে যাচ্ছ, এ পাশে এখানে এড়াই গেল। এরা কি জান্নাতে যাওয়া লাগবে না? পাকামো পাইছাও না? ভালো করে কাজ করতে পারলি করো, না করতে পারলি ওয়াজ করবো। এই তাড়াতাড়ি, একটা লোক পকেটে হাত দিয়ে বাদ দেবেন না। হুজুর দিল 500 টাকা, আল্লাহ হুজুরের দানকে কবুল করে নাও। আমার আর এক হুজুর দেখেন, হুজুররা আমার অনেকেই বলে হুজুররা দেয় না। এরা যেভাবে কালেকশন করে সব এড়াই যাচ্ছে। মানে আর লোক কই আপনাদের কি কালেকশন করা বলে? হ্যাঁ, এরা টাকা দেওয়ার জন্য হাঁপাই যাচ্ছে। সবাই টাকা দিবে, নেয়ার লোক নাই। আমার হুজুর দিল 100 টাকা। নাম কি ভাইজান? আমার আব্দুল আলিম ভাই, তৃতীয় বক্তা। উনি 100 টাকা দিলেন, কতই বাওয়াজ করে ভাবে। তারপরেও 100 টাকা দিয়েছে বক্তা, তো আমার টাকা যা দুয়ার মেরিয়ে দেশ। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার ভাইজান দরকার নাই, পিছনের সামনে দরকার নেই ওর, আপনারা একটু দেন দিন। আপনাকে বেকায়দা অবস্থা, ওইখানে কালেকশন করছে, সে চলে গেছে আমেরিকা। এগের দিয়ে যদি ভুই শশায় তো ওদের ভুই রোয়া যাবে না। এগের কালেকশন হবে না তো। হ্যাঁ না, ও আমার ভাইরা, এই যদি হয় আপনাদের অবস্থা, তাইলে আমার কেন? আমার ভাইজানের দায়িত্ব ছিল কালেকশন করার, কিন্তু ভাই ওয়াজ করতে করতে বেলা শেষ রে। আর একজন দিল 50 টাকা। বাচ্চা শিশু, তুমি দিছাও বাচ্চা মানুষ, আল্লাহ তার কামিয়াবি দান করে দাও, লেখাপড়ায় কামিয়াবি দাও আল্লাহ, মনের নেক বাসনা পুরা করে দাও, পিতা মাতাকে কবুল করে নাও। আপনারাও 2-1জন দায়িত্ব নিয়ে উঠতে পারেন। এই খোলটায় কেউই যায় নাই, এখানে 1-2জন টুপি নিয়ে উঠে যান একটু তাড়াতাড়ি করে মসজিদের জন্য, যুবকদের এই মাহফিলের জন্য যে যা পারেন তারপরে দিবেন। তারপরে আমি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যে জান এবং মাল আমার রাস্তায় খরচ করবা, ওই জানমালের বিনিময়ে আমি তোমাদের জান্নাতটা দিয়ে দেব। সুতরাং প্রিয় মারুম হবেন না। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা পকেটে যা আছে টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, 3 টুকরো কাপড় ছাড়া কিছুই সাথী হবে না। ঠিক না বেঠে?
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, ক্ষমতা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের যে চেহারা, চেহারার এই সৌন্দর্য চিরদিন থাকবে না। কেমন আছেন? চেহারার সৌন্দর্য, সভাপতি সাহেব না, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাশাআল্লাহ। আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন, নাম কোনটা জানো? তরিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজ হলো না? কেমন আওয়াজ? সাতক্ষীরার মানুষের এমন আওয়াজ হলে তো চলে না। অনেক জায়গায় গেলে বলে হুজুর এমন আওয়াজ চলবে না। কেমন আওয়াজ? কয় হুজুর বোঝেন না কেন? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি। ঝামেলাতে থাকি মাঝে মাঝে, নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা। কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। বলে হুজুর শোনেন, এই বছর এটা প্রথম আজনাব, এর আগেও দুবার হয়েছে। আমি বললাম তাই কি? বলছে ঢাকাতে হুজুর আনিলাম,
আমি বললাম তাতে কি? বলছে ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনদিন হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি পরা লাগবে? কথা কয় না লাগবে? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও। 50 বস্তা সিমেন্ট ওইদুজ্জামান ডবলু ঢাকায় থাকে, ভোমরায় বাসা। ওইদুজ্জামান ডবলু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াহিদুজ্জামান ডবলু, ওয়াহিদুজ্জামান ডবলু একটু জিন্দাবাদ কন না। আমি ওটাও আমি কই দিই নাকি? বলি দেবো আমি। ভোমরায় বাসা। সে বাসা জিজ্ঞেন হোক, আপনারা তো চেনেন, আমার তো এত চিনার দরকার নেই। আপনি বলেন। ওয়াহিদুজ্জামান ডবলু ভাই, ওয়াহিদুজ্জামান ডবলু ভাই, জিন্দাবাদ জোর হয়নি, এমন জোরে বলবেন যাতে উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াতে পারে। ওয়াহিদুজ্জামান ডবলু ভাই, ওয়াহিদুজ্জামান ডবলু ভাই, নারায়ে তাকবীর। 50 ভাগ, 50 ভাগ, তাও জিন্দাবাদ করে আমার ওয়াহিদুজ্জামান ডবলু ভাই। 50টা ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, বলেন আমিন। আর একজন 100 টাকা রহমত, রহমত নামের একজন 100 টাকা দিয়ে গেছে। ও তো নিজেই রহমত, আবার দেশে কি করতে, তাও অসুবিধা নেই, নিলাম। আল্লাহ কবুল করে না। ওই পাশে বসেন, আপনারা উঠে যাচ্ছেন কেন? ফজর আলী 500 টাকা, জহর আলী কনে গেল, ফজর আলী গয়েশপুর 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। ওয়াহিদুজ্জামান ডবলু ভাই ভোমরা 50 বস্তা। মাটি লিখেছেন কেন? সিমেন্ট লেখেন, পরে মাটি ভরি দিলে কনে পাবেন? কয় ব্যাগ? 50 ব্যাগ। আর কেউ কি দিবেন? আর কেউ আছে সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? আমার শ্রদ্ধাভাজন তরিকুল ইসলাম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, আমাদের মাঝে এসেছেন, আমরা আনন্দিত। আমার ভাইজান, মসজিদের কাজ চলছে, 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 5 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা, 10 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন? দিবেন, আমি দোয়া করে দোয়া করব। মুসাফির মানুষ, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে না, পারে না। পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত, 20 নম্বর সূরা একটু আলোচনা করবো আপনারা যদি থাকেন, কারণ বক্তারা হক আদায় করার দরকার আছে না নাই? কথা কয় না? দরকার আছে না নাই? আমি হলাম ট্রাক্টরের ইঞ্জিন। ট্রাক্টরের ইঞ্জিন চেনেন না? চেনেন না? ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে দেখবেন টলি বানায়, ওই দিয়ে মাটি বয়, আবার ওই দিয়ে ইট নিয়ে যায়, আবার ওই দিয়ে নাঙল চষে, আবার ওই দিয়ে ভুঁই সমান করে, আবার ওই দিয়ে ভুঁই পাকায়, আবার ওই দিয়ে শুকনোই চষে। আবার যদি কোনো ট্রাক্টর উল্টে যায়, ও যে আবার টেনে তোলে, আসে না নাই? তেমনি ভাবে আমিও ভাইয়ারা গান শোনাতে বলবেন আসিফ, ওয়াজ করতে বলবেন আসিফ, নাটক করতে বলবেন আসিফ, আমার কাদের ভাইয়ের কণ্ঠে বলতে বলবেন আসিফ, অন্য কণ্ঠে বলতে বলবেন আসিফ। বুড়ো মানুষের মতো করিয়ে ক্ষতি বললে ও আসিব। আবার যদি বলেন ওই অঙ্গনের গান 2-1টা শোনান, তাও শোনাতে পারবো। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাওয়া, তবেই তুমি মুক্তি পাওয়া দোজখের আগুন তুমি যার লাগিয়া। কি পারবো না, পারবো না, কথা কয় না। এই জন্যে ভাইরা যে অ্যাঙ্গেলে চাবেন সেই অ্যাঙ্গেলে কথা বলবো। আমার গানের মধ্যে টাকা যখন ঢুকালেন তাহলে একটু টাকার অভাব আছে না নাই? আমার বোঝা শেষ, মসজিদের কাজ চলছে, ঘরটা কার? আল্লাহর। ঘরটা কার? আল্লাহর ঘর। ওগো আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য যদি কিছু দিয়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ মসজিদ বানিয়ে যায় অথবা কোনো মসজিদের সৌন্দর্য বর্ধনে কাজ করে যায়, যেমন আল্লাহর ঘর সে রেখে যাবে, তেমন একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বানিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঘর থাকুক আমরা চাই না, চাই না। জান্নাতে আমাদের একটা ঘর হোক। ভাইরা আমার, বেশি দরকার নাই, 50টা ব্যাগ সিমেন্ট উঠেছে আর আপনারা একজন দিল 50 ব্যাগ, আপনারা সবাই মিলে আর 50টা ব্যাগ সিমেন্ট দান করেন। তারপরে আমি আলোচনায় যাব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা পড়ি কোথায়? মানুষের মাটি দেওয়ার সময়। অথচ এই আয়াতটা কেন নাজিল হলো, কোন জায়গায় পড়া লাগবে, এতদিন ধরে যারা জানেন না, আজকে আপনাদের জানাই দে এ বোরে। এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি সূরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরাটা যেই সময় নাজিল হয়েছিল সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা শুনেই কলেমা গ্রহণ করেছিল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার বিষয়বস্তুতে অধিকাংশ ঘটনা রয়েছে, অর্ধেকের বেশি ঘটনা হলো ফেরাউন এবং মুসা আলাইহিস সালামকে নিয়ে। আর এই আয়াতটা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কাকে দিয়ে কাকে শুনিয়েছেন আমরা জানি না, এই জন্য কবরে লাগাইছি গো। তাই এই আয়াতটা আসলে কনে শোনাতে হবে শিখাইয়ে দেব, জানাইয়ে দেব। আজকে এটা জেনে যাইয়ে কালকেতে শুরু করে দিবেন, মানুষের কানে কানে যাইয়ে বলবেন, কনে বলবেন সেটা পরে বলবো। আর কিটা দান করেছে একটু তাড়াতাড়ি বলেন। কার সর্দারের ছেলে? জামাল সর্দারের ছেলেরা 5 বস্তা মাটি সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। বকুল মেম্বার 5000 টাকা দিয়েছে। আল্লাহ আগামীতেও যেন ভোটে দাঁড়াইলে পাশ করতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। যে আল্লাহ তারপরে আর কিডা আছেন তাড়াতাড়ি করে, আর অতিথি যারা আছেন আমার গ্রামের লোক, এলাকার লোক, তাহলে কয় ব্যাগ হয়েছে? 55 ব্যাগ। 55 ব্যাগ সিমেন্ট হয়েছে, আর মাত্র 45 ব্যাগ বাকি। 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন গো? 5টা ব্যাগ দেবেন এমন একজন বান্দা একটু হাত উঁচু করতে পারেন? আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য বেশি কিছু না, 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। এই ভোমরাই বর্ডারের কাছে বাড়ি, পেঁয়াজ রসুন আমদানি করে এই তো মোটামুটি ভালোই। হ্যাঁ রে, ঠিক না বেঠে? আগে গরু আনা যেত, এখন আর দাদারা গরু দিতে চাই না। মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, মাঝে মাঝে রসুন বন্ধ করে, মাঝে মাঝে এটা সেটা বন্ধ করে, কিন্তু আমার দাদারা ওই যে স্টার জলসাজি সিনেমা ওইগুলো বন্ধ করলো না রে, ঠিক না বেঠে? তারপরে কিডা? আব্দুল্লাহ আল মামুন দলিল লেখক। যে যা দলিল লিখবেন আমার ভাইয়ের কাছে যাবেন, ওখানে কম্পিউটারে দলিল লেখা হয় এবং স্ট্যাম্প ডেমি কোর্ট ফি রেভিনিউ করা হয়। আপনারা যাবেন আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাছে, সাব রেজিস্ট্রি অফিস। 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 5 ব্যাগ সিমেন্ট দিয়া মনে হয় কষ্ট হয়ে গেল, 1 ব্যাগ করে অন্তত 45 জন একটু হাত উঁচু করেন, 1টা ব্যাগ করে আল্লাহর ঘরের জন্য মাটি দিবেন। ভাই আল্লাহর ঘর বলে রাগ করি নাই, তা না হইলে আমার যে ডিস্টার্ব করিয়েছেন, কারণ আমি তো ভালো ওয়াজ পারি নাই, এর মধ্যে যদি কাটি করেন তাহলে আমাদের কি হবে? কথা কয় না, এমনিতেই হয় না, এমনিতেই হয় না। তারপরে এই জন্যে ভাইয়ার আমার, আল্লাহর ঘর রাগ করা যাবে না। আপনি 5 ব্যাগ দিলে মান সম্মান থাকে। আমার এলাকার বড় ভাই ফয়সাল ভাই, নানা এমপি, মামা কাউন্সিলর বলছে 5 ব্যাগ এটা কি মানা যায়? মানা যায়? কারা কারা মানবেন না হাত উঁচু করে? এই যে এরা মানবে না ফয়সাল ভাই, নারায়ে তাকবীর। দেখেন এক বাড়ি দিয়েছি তাতে 5 ব্যাগ বেড়ে গেছে, আর 2টো বাড়ি দেবো না, দরকার নেই আবার 2টা ফ্যাট। এই গরমকালে মসজিদে গতকালকে দিয়েছে
দেখতে হবে যশোরের পুলা 80 টাকা তুলা। আমার বাড়ি যেই জায়গায় উনার বাড়িও সেই জায়গায় রে। আমার বাড়ির পাশে উনার বাড়ি, উনার বাড়ির পাশে আমার বাড়ি। আমার আব্বা ওই গ্রামে একসাথে রাজনীতি করেছে। একসময় উনাদের এলাকার আমার আব্বা আওয়ামী লীগের তরফ থেকে মেম্বার ছিল। মাঝে মাঝে অনেকেই আমাকে বলে রাজাকারের বাচ্চা। আমি বলি ভাই রাজাকারের বাচ্চা বলা যাবে না, কারণ আমার যখন জন্ম হয়েছে তখন আমার আব্বা আওয়ামী লীগের মেম্বার ছিল। সুতরাং আমার জন্ম কিন্তু রে, বোঝা গেছে? এই জন্য আমি রাজাকারের বাচ্চা না। রাজাকার বললে অসুবিধে নেই, কিন্তু রাজাকারের বাচ্চা বলা যাবে। কথা কি মনে থাকবে? আচ্ছা, তাহলে কয় ভাগ হল? 60 কেন 65 হবে? 65 কিরাম হুজুর, এই জন্য হুজুরদের মিজাজ খারাপ করে দেয়। আলহাজ রুহুল আমিন 5 কইছে। রুহুল আমিন ভাই কই? হ্যাঁ, আমি তো হঠাৎ নাম শুনেই মনে করলাম আলহাজ যেখানে আছে সেখানে টাকার অভাব কি করে, কথা কয় না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহাজ রুহুল আমিন ভাই, আলহাজ রুহুল আমিন ভাই আমার শ্রদ্ধা ভাজন, আমার পিতৃতুল্য। আমার বাবা যদি বেঁচে থাকতেন ওনার মতো হয়তো বা দাড়ি পাকা সাদা মুরব্বী হয়ে যেতেন। উনি 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়ি দাও, সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তাহলে কয় হাজার দিয়েছে? 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য যেটা দিল গো, এইটা থেকে গেল। তারপরে আমার আর একজন ভাই এসেছেন, শ্রদ্ধা ভাজন অতিথি, নাম কোনটা? মাহফিলের তাহলে কাজটা সহজ হয়ে গেল না? সভাপতি মানে যার আছে অনেক গতি তার নাম সভাপতি, কথা কয় না? যার নেই কোনো গতি সে করে ইমামতি, আর যার আছে বেশি গতি সে হইল সভাপতি। কারণ ইমাম সাহেব সভাপতির কথা মতো চলে, কথা কয় না? একজন বলিল আগে কুত্তায় লেজ নাড়াই, তো আর এখন লেজে কুত্তা নাড়াই, কথা কয় না? আছে না নাই? মসজিদে সভাপতি সাহেব ইমামকে বলল, ইমাম সাহেব কতদিন হলো আমি ইব্রাহিমের ঘটনা শুনিলাম না, আপনি একটু আজকে ওয়াজ করে শোনাবেন। আহারে নবী কত কষ্ট করেছে, কত পরীক্ষার মধ্যে পড়েছে, একটু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন। সভাপতি বলে কষ্টটা বুঝলো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত টিস্যু দেওয়ার মতো মানুষ পাইলাম না, এই জন্যই তো বলেছি যার আছে বেশি গতি তার নাম সভাপতি, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, ইমাম সাহেবের কাছে শুনবে কার ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামের। ইমাম জুম্মার দিন ওয়াজ করেছে, বয়ান করার পরে কি হয়ে কি হয়েছে মানে বললাম কি আর করলেন কি? কি বলিছেন? বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনাবেন, আর আপনি তো নমরুদিন নিয়ে পড়েছিলেন দেখলাম। বলছে কেমনটা লাগে কত? ইব্রাহিমের ঘটনা বলতে গেলে তো নমরুদির ঘটনা চলে আসে রে। বলছে নমরুদির ঘটনা আসে, আসুক, কোনো অসুবিধে নেই, কিন্তু বারবার দেখছিলাম যে নমরুদির কথা বলছিলেন আর আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? তাহলে সমস্যাটা কনে বিদেশ বোঝা গেছে। ওগো আমার ভাইরা, এমন সভাপতি অনেক জায়গায় আছে, কিন্তু না আজকের এই কোরআনের মাহফিলে আমার দাওয়াত দেওয়ার সম্মতি যেহেতু জ্ঞাপন করেছে, সুতরাং আমার সভাপতি ভালো মানুষ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে আগে সম্মান জানিয়েছিলাম, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু সাহেব, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও সভাপতি ভোমরা বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন। এমন কায়দা করে ছোট করে লিখেছে যে আমি পড়তে পারছি না। তাহলে যদি মুরব্বী বক্তা হইতো তাহলে এই পড়ার জন্য আবার আরো 2 দিন লেগে যেত, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইজানকে নেখায়াত দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, সভাপতি না থাকলে মাহফিল ভালো লাগে না। ওই যে কথা বলছিলাম ওই কথাই যাব। তার আগে আমার 100টা ব্যাগ সিমেন্ট পূরণ করে দিতে হবে, কারণ আমি যাই তাই লোক না। 100 ব্যাগ সিমেন্ট না হলে ওজ হবে না রে। কয় ব্যাগ হয়েছে? 40টা। দেখিস খেলা হবে, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব,
উনি বললেন বাকি আছে 35টা, আমি দেব 35টা। বলল 35টা কেমন হয় গো? আরো 5টা বাড়ায় 40টা করে দিলাম। উনি নিজে এতগুলো বাড়াইছে, আমাদের তরফতে দুটো না বাড়ালে কি হয়, তাই না? 50 ব্যাগ হাত তোলে, খিডা 50 ব্যাগ চান খিডা হাত তোলেন, 50 ব্যাগ চান খিডা নারায়ে তাকবীর। বাবারে সাতক্ষীরায় আইলাম গো, কয়দিন আগে সদরে একটু কালেকশন করে দিতে বলল, আমি একটু হাত বাড়াইলাম। আমার এক বোন ও একটা গলার 1 ভরি সোনার চেন খুলে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বউ দিলি তো আমি একেবারে বাড়ি ফাটাই ফেলতাম, যে আমি কিনে দিয়ে তুমি হুজুরের কাছে দিয়েছি, আসো পাকামো করার জায়গা খুঁজে পাও না। সত্যি যা তাই করলাম, মিছে কথা বলি লাভ আছে? সত্যি কথা আপনি মানলুন তাই, না মানলুন তাই। ও আমার ভাইরা, আমি হুজুর আমার মনেতে সত্য না। আমার স্ত্রীর বলতাম, কি করলে তুমি? এই সোনার চেনটা তুমি দিয়ে দিলে, আমি সৌদি আরব থেকে কিনে আনলাম, হজ করতে যেয়ে হজ হয়েছে কিনা ক্ষতি পারবো না, কিন্তু তোমার জন্য সোনার চেনটা তো নিয়ে আইছি, আর তাই তুমি হুজুরের হাতে মেরে দিয়ে থুই আইসাও। অথচ সাতক্ষীরাবাসী এতটাই আল্লাহ ভীরু, আল্লাহর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দান করার জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নবী ইমানদারেরা, তোমাদের একটা ব্যবসার কথা বলে দিই, সেই ব্যবসায় তোমরা জান্নাত পাবা, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা। আমার বন্ধু তরিকুল ইসলাম 10,000। আমার বন্ধু, না, আমার সভাপতি সাহেবের বন্ধু বাট তরিকুল ইসলাম সাহেব এসে বসেছেন। আমি সাহস করে চাইনি, কারণ চিন্তা করলাম না জানি চালি আবার কাটি খুলে দেয়, কারণ কে কোন জায়গায় আছে বলা যায় না। কিন্তু এখন বুঝতে পারলাম না সেও মানুষটা ভালো, আমাকে তো আবার বুঝে শুনে কথা বলতে হয়। এক জায়গায় ওয়াজ করলাম, সারা রাস্তা ধরে, মানে সারাক্ষণ ওয়াজ করেছি, কি আওয়াজ করলাম সরকারের উন্নয়ন নিয়ে। উন্নয়ন করেছে, এত টানেল বানাইছে, পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, এই বানাইছে তাই বানাইছে, এত কিছু বলার পরে ও মুনাজাতের পরে, মুনাজাতের আগে বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বলছি কেন? তা বলছে, আমি বিএনপি চেয়ারম্যান বসে রয়েছি, আর আমি যত উন্নয়ন সব ওয়াজ করেছি, মনে করছি চেয়ারম্যান যেহেতু, তাহলে একটু উন্নয়নের কথা তো বলার দরকার আছে, কারণ আপনি চেয়ারম্যান যদি হন, সমাজে উন্নয়নের কথা, এই উন্নয়ন যেটা করিস বলা যাবে না, সত্যি যেটা সেটা বলবো না কেন? পদ্মা সেতু করেছে, একদম ফুক করি যে ফাঁক করে বাড়ি চলে আসি, কুমিল্লায় মাহফিল করে বাড়ি এসে বোর সাথে শুয়ে থাকি, সুবহানাল্লাহ কয় না? তা আমি কি বিয়ে করার পরে একা শোবো? হাসির কি আছে আবার? স্ত্রীর সাথে শোয়াও ইবাদত। আপনি স্ত্রীর সাথে না শুইতে প্রবাসীর বোর সাথে টাঙ্কি মারি বেড়াবেন, ওইটা বললে কেউ খুব ভালো লাগতো, যে আমি বাড়ি এসেতে মকসদের বোর কাজ গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? স্ত্রীর সাথে শুয়ে থাকেন, এটা গর্ব করে বলবেন, কারণ এই যে স্ত্রীর সাথে না শুয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, এই পাকা মোরা, ও তো পরের স্ত্রী নষ্ট করে দিচ্ছে, এই কথা কয় না? বিশ্বজিৎ নিজাম ভাই 5,000 নগদ। 5,000, কিন্তু এখনো তো আমার তরিকুল ভাই শেষ হয়নি। সিমেন্ট কয় ব্যাগ হয়ে গেছে? 100। এটা কিরম ভাঙা ভাঙটি হয়ে গেছে। 10,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট, তাহলে 120 ব্যাগ। কি কথা কয় না? এটা লাইন ফিটে না থাকলে হয় না। আপনি বলিতেন একটু, বন্ধু মানুষ। আলহামদুলিল্লাহ, দেখো আজ কৃষির খালি কালেকশন হবে। নারায়ে তাকবীর। এই এলাকায় আমি প্রথম এসেছি, নতুন মানুষ, মনে মনে করলাম 2টা ঘন্টা, 10টায় উঠবে, 12টায় শেষ করব, খুব সুন্দর করে একটু ওয়াজ শোনায় আসবো। কিন্তু সে আশায় ঘুরে বালি, আমার যেহেতু মসজিদটার কাজ চলছে, আল্লাহর ঘরে একটু শরিক নিজেও হয়েছি কিছু, আর আপনাদের করে দিয়ে গেলাম। তার মানে এই যে কাজটা করে দিলেন আপনারা, এইটাই হলো থেকে গেল, বাকি কাজ কিন্তু সাথে যাবে না রে, ঠিক না বেটে? আমার তরিকুল ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, 10,000 টাকা 5 ব্যাগ সিমেন্ট দিয়ে 120 ব্যাগ সিমেন্ট দান করলেন। তারপরে আর একজন কিডা যেন দিয়েছে, নিজাম ভাই কোনে কোখানে গেছে, সে খাওয়া দাওয়া 5,000 টাকার সাথে 5টা ব্যাগ সিমেন্ট লিখে তো
নগদ দিয়েছে 5,000, বাকি কিছু না থাকলে, বাকি না থাকলে অনেকের আবার মাথায় মাটি ঘুম বলেছে হয় না। 5-10 বস্তা মাটি দেবে বলেছে। 5-10 বস্তা দেবে বলিয়েছে, তাহলে 10 বস্তা লেখা বলিয়েছে, যখন তা বলিয়েছে তা লিখবেন না কেন? আর আমি দোয়া একটু না করে দিলি, হ্যাঁ, যদিও আমার এই রিপন ভাই কই, রিপন ভাই, এই রিপন ভাই, রিপন ভাইয়ের জন্য আমি আপনাদের সাতক্ষীরায় আসলি, ও খালি 100 টাকা দেয়, দোয়া চাই যে হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। দোয়া করে দিয়েছি, ওর হওয়া বিয়ে ভেঙে গেছে। এরপরেও তারপরেও আবার কয়েক জায়গায় দোয়া চাইছে, দোয়া করেছি, বিয়ে হয়েছে, কিন্তু পরে সে বউ চলে গেছে। তাহলে এ সহ্য না করি পারবেন কি করে? দোয়া একদম যে কবুল হয় না তা না, তবে 2-1 দিন উল্টো কাজ করে। এক জায়গায় বাগেরহাটে ফকিরহাটে গেছি, এক হাসপাতালের মালিক 100 টাকা দিয়েছে, দিয়ে বলছে হুজুর, এই 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে হুজুর দোয়া করে দেন যেন আমার হাসপাতালে একটু বরকত হয়। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ এই এলাকায় রুগী বাড়াই দাও, রুগী বাড়াই দাও মা। পরের দিন দেখি ওই কমিটি মেসেজ দিয়েছে আমার ফেসবুকের ঠিকানা tv.press-এ, হুজুর দোয়া করলেন কি আর হইল কি কেন? তা বলছে আজকে পুলিশ এসে আমাকে হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, তাই বলছে ঠিকই আছে, কারণ আপনি দিলেন 1000 টাকা আর সবাই মিলে যে দিয়েছে 1 লাখ টাকা, তা জনগণের পক্ষে চলে গেছে না দোয়া? কথা কয় না, এই কোন পক্ষে গেছে? কারণ আপনার 1000 টাকায়ও কাজ হয়, 1.5 লাখ দিলে কাজ হইতো। যাই হোক ভাইয়েরা আমার, দোয়া কবুল করার মালিক কে? আমার দোয়া কবুল করুক আর না করুক, দেখেন শ্রদ্ধাভাজন উস্তাদজি আছেন, দীর্ঘদিন ধরে উনি ইমামতি করছেন এবং ইনারা হলেন অল্প চাহিদা সম্পন্ন মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। আমার আলহাজ শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, নাম কি যেন, রুহুল আমিন সাহেব, উনি রয়েছেন, উনিও একজন উস্তাদ তুল্য মানুষ। উনার হাত আল্লাহ ফিরাবেন। এখানে অনেকেই আলেম ওলামা আছেন, মুফতি আছেন, মাওলানা আছেন, অনেকের দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। কার বদৌলতে আল্লাহ দোয়া কবুল করবে আমরা কেউ জানি? মা বোনেরা আছে পর্দার অন্তরালে, অনেক তাহাজ্জুদ গুজারি মা বোনেরা আছেন, আবার অনেক মা বোনেরা আছেন স্বামীর কথা মতো চলে না, এমন আছে না নাই? মা বোনদের জন্য 2-3টে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আর কেউ দেওয়ার আছে? লেবার ইউনিয়নের সহ-সভাপতি 5,000 টাকা। কোন ইউনিয়নের? লেবার ইউনিয়নের সহ-সভাপতি আইয়ুব হোসেন। লেবার ইউনিয়নের সহসভাপতি আইয়ুব ভাই, আইয়ুব ভাই 5,000। নারায়ে তাকবীর। আছে, এখানে আছে, না উনি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কাজ, সব খাওয়া দাওয়া কাছে। ওই আগের পরে এক না সিরিয়ালে। আল্লাহ কবুল করা বলেন আমিন। আমার ভাইরা, গজল 2-1টা শোনাবো না তা না, শোনাবো, কিন্তু সিস্টেমে ব্যাঘাত ঘটে গেলে একটা লাইনতে আবার লাইনে আসার দরকার আছে না নাই? সেই লাইন পর্যন্ত একটু আসতে দেন। এই মাহফিলটা মসজিদের উন্নয়নের জন্য করেছে। ওগো আমার ভাইরা, আমার আপনার উন্নয়ন আমার আপনার জন্য শুধু নয়, মসজিদের জন্য। সুতরাং রাগ হওয়া যাবে না। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য টাকা চাইলাম, আর আপনারা যদি রাগ করেন, কোরআনের পাখির গান শুনতে চেয়েছেন, আমি কোরআনের পাখির গান শোনাবো। অনেকগুলো গান আমি এখানে নিয়ে বসে আছি। এই বইয়ের মধ্যে 101 টাকা। এই মসজিদের সেক্রেটারি শামীম 5,000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। যারা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে? যাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলি আপাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কথা কয় না। আমার কাছে আমি আজকে এটা রেখে দিছি, আপনাদের একটু দেখাই ভাইরা আমার ধর্ষণ কেমন আছে। আর এই ধর্ষণের জন্য অনেকেই সরকারের দোষ দেয়, শুধু সরকারের দোষ না। অনেকেই সমাজের দোষ দেয়, শুধু সমাজের দোষ না। আমি দেখলাম
কোন জায়গায় জানো, ওই যে এই জায়গায় প্রেমিকা নিয়ে কুপিয়ে সেইটা এই ফোনে নেই, তাহলে কোন ফোনে রয়েছে? মনে হয় আইফোনে। ভাইয়ের আমার কক্সবাজারে গেছে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে, একটা মেয়ে তাকে নিয়ে ধর্ষণ করেছে, এই নিয়ে অভিযোগ করেছে। আচ্ছা বলেন, ও কি ধর্ষিতা হওয়ার জন্য গেছে না অন্য কিছু করতে গেছে? ছেলে বন্ধুর সাথে কক্সবাজার কি কথা কয় না, ঠিক না বে ঠিক? ছেলে বন্ধুর কোনো হুজুরের সাথে তো কক্সবাজারে যাওয়া যাবে না, বিশ্বাস নেই। আছে যাওয়া যাবে কবির সাথে? আল্লাহওয়ালা মানুষ, পাকামো যাওয়া যাবে না? যাওয়া যাবে না। তা কোশ্চেন না কেন? তার মানে হয় আপনি নিয়ে যেতে চান, নাই যে আছে তার পাঠাবেন। আপনি কোন পক্ষে বলেন? নিয়ে যাওয়া যাবে। সুতরাং কি করতে হবে যুবকদের? কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, তার মানে যুবকরা বিয়ে করতে হবে। কথা কি বোঝা গেছে? অনেক জায়গায় যুবকরা কষ্ট নিয়ে লেখে, হুজুর একটু আমার অভিভাবক, আমার আব্বা আছে এখানে, বলি দেন আমার জন্য বিয়ের ব্যবস্থা করে, আমি একা থাকতে পারছি না। বিশেষ হয় আপনাদের? না হলে অনলাইনে দেখেন অসংখ্য যুবকদের আকুতি, আব্বা বিয়ে দেয় না। বিয়ে দিবেন, বয়স হয়ে গেছে ডাইরেক্ট বিয়ে দেবেন, কোনো কথা নেই। ছেলে পিলে ওই সুজাই, আপনি গুনাহ থেকে বাঁচবেন, ছেলেকে বাঁচাবেন, ঠিক না বেঠিক? কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলেম ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা, তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠি? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? অনেক মসজিদ আছে সত্য কথা বলা চলে না, আবার অনেক আলেম ওলামা আছে সত্য কথা উচ্চ স্বরে বলে না। এমন আলেম ওলামা আছে না নাই? ওগো আমার ভাইরা, সত্য কথা, হক কথা, দিনের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা উচ্চ স্বরে বলতে হবে। আপনি বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোনো দুঃখ নাই, কিন্তু কোরআন ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই, ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। সুতরাং যাই করেন তাই করেন, আপনার ইসলামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? না আমরা মুসলমান,